কত গুনলাম? সীমা, এই সীমা, এইদিকে আসো, তাড়াতাড়ি আসো। কি হয়েছে? এত চিল্লাচ্ছ কেন তুমি? বালিশের নিচে 12,000 টাকা ছিল দীপকে দেওয়ার জন্য। দীপ দাঁড়িয়ে আছে দোকানের ওখানে। এখন দেখি গুইনা দেখি 2,000 টাকা নাই। 2,000 টাকা গেল কোথায়? আরে কি বলছো তুমি? তুমি মনে হয় টাকাগুলো ভালো করে গুনো নাই। দেখি টাকাগুলো গুনি আমি। আরে না, টাকা আমি 2 দিনে ভালো করে গুনছি। গুনে দেখি 2,000 টাকা নাই। টাকা গেল কোথায়? দীপ দাঁড়িয়ে আছে, এখনই আমাকে টাকা দিতে হবে। আচ্ছা, 2,000 টাকা কোথায় যাবে? আরে 2,000 টাকা তো আমি সরাই রেখেছিলাম, তোমাকে বলতেই আমি ভুলে গিয়েছি। তুমি 2,000 টাকা সরিয়ে রেখেছো, তা আমাকে তো বলতে পারো। তোমার কেমন আছে? হ্যাঁ, নেক্সট টাইমে কিন্তু এরকম করবা না। আচ্ছা, তুমি এত উত্তেজিত হয়েও না। দাঁড়াও, আমি টাকা দিচ্ছি। এই নাও তোমার টাকা। তুমি যে কি করো না কিছুই বুঝি না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও। ঠিক আছে, দ্বিতীয়বার যেন এরকম না হয়। আচ্ছা। ভাই বর্ধন রক্তের বাঁধন, বাবার অভাব করলে পূরণ। তুমি বিলিয়েছ ছায়া বাবার মতন, মুখে ফুটিয়েছ হাসি অবিরত। বৌদি, সকালের খাবার কিছু আছে? সকালবেলার খাওয়া দাওয়া? দাঁড়াও, তুমি একটু বসো, আমি মাছ ভেজে দিচ্ছি, তারপরে তুমি গরম গরম খেয়ে নিও। ঠিক আছে বৌদি, হবে। আচ্ছা বৌদি, সকালবেলা দাদা কি কোনো চিৎকার চেঁচামেচি করছিল নাকি? তোমার দাদা? কে বললো তোমাকে? ওই তপন বললো আমাকে, দাদা নাকি সেই চিৎকার চেঁচামেচি করছিল তোমার সঙ্গে। তুমি তো জানো তোমার দাদা খায়া দায় তো কোনো কাজ নেই, এমনি এমনি সবসময় চিৎকার চেঁচামেচি করে। বৌদি, টাকাটার না আমার খুব দরকার ছিল বৌদি। দরকার ছিল? আমাকেই বলতে পারতে, এভাবে নেওয়ার কি দরকার ছিল? আমাকে বললেই আমি দিতাম। তুমি এভাবে আর কতদিন চালাবে বৌদি? যতদিন তুমি রোজগার করবা না ততদিন আমি দিতেই থাকবো। তুমি আমার সোনা বৌদি। কি হয়েছে তোমার? এভাবে বসে আছো যে? কিছু না। কিছু না তো এভাবে বসে আছো কেন? আমার কিচ্ছু ভালো লাগছে না, টেনশনে কিচ্ছু করার মনও যাচ্ছে না। কি যে করি। কি হয়েছে তোমার? তুমি এত টেনশন করছো? সীমা, মেজো ভাইটা যদি একটু কাজকর্ম করত তাহলে দ্বীপের জন্য আমাকে ভাবতে হতো না। তুমি আবার মেজো ভাইকে এর মধ্যে টানছো কেন? ও তো এখনো ছোট, ওর কি ইনকাম করার বয়স হয়েছে এখনো? তুমি তুমি লাই দিয়ে দিয়ে ওকে মাথায় তুলে ফেলেছো। তুমি যত ছোট ভাবো ওকে, ও অত ছোট না। আচ্ছা শোনো, তুমি যেহেতু এত টেনশন করতেছো, তাহলে একটা কাজ করলে কেমন হয় বলো তো? কি কাজ? এই যে আমার হাতের বালা দুটো বিক্রি করলে মোটামুটি তো 1,00,000 টাকা হয়ে যাবে, তাহলে এই দুটো দিয়ে কি কাজ হয়ে যাবে না? তুমি পাগলামো করো না তো। আরে শোনো না, তুমি যদি আমার সাথে থাকো তাহলে এই বালা দিয়ে আমি কি করব? দীপ যখন ভালো পড়াশোনা করে চাকরি করবে তখন আমাকে ঠিক বালা বানিয়ে দেবে। তুমি এত চিন্তা করো কেন? তুমি আমার ভাইদের জন্য যা করতেছো কোনো বৌদিতা করবে না। আমরা করব না তো কে করবে বলো তো?
এই 3 ভাইয়ের আমরা ছাড়া আর কে আছে বলো? আমার কি কপাল, তোমার মতো একটা বউ পেয়েছি, আর আমার ভাইয়েরাও একটা বৌদি পেয়েছে। নাও। ভাই বড় ধন, রক্তের বাঁধন, বাবার অভাব করলে পূরণ। তুমি বিলিয়েছ ছায়া বাবার মতন, মুখে ফুটিয়েছ হাসি অবিরত। তুমি আমার দুনিয়া, তুমি আমার সব, তোমাকে নিয়ে আমার হাজার গৌরব। কেন রে ভাই? গল্প আছে। পরিতোষ দা, শুনলাম তোমার ছোট ভাইকে পড়াশোনা করার জন্য তোমার দাদা বলে টাকা পাঠাচ্ছে। শুনলাম জমি বিক্রি করে নাকি তোমার দাদা টাকা পাঠাচ্ছে। তোর দাদা জমি বিক্রি করে ভাইকে পড়াশোনা করাচ্ছে, লাস্টে তোকে কাঁচকলা খাওয়াবে। কথাটা কিন্তু তোরা মন্দ বলিস নি রে। দাদা শোনো, বাড়িতে গিয়ে আজকে তোমার ভাগের সম্পত্তি তোমার নামে করে নিও, নইলে পরে পস্তাতে হবে কিন্তু। কথাগুলো তোরা তো ঠিকই বললি রে ভাই, কথাগুলো আমাকে একটু ভেবে দেখতে হবে। শোনো দাদা, আজকে গিয়ে তোমার জমির সম্পত্তির ভাগটা তুমি নিয়ে নিও, আবার কিছুই নাই এখানে। তোদের কথাগুলো আমি ভেবে দেখবো ভাই। ঠিক আছে। ওদের ভাইয়ে ভাইয়ে ক্যাচালটা ঠিক মতো ওরে ভাইয়ে, আগুন লাগে দিছে। আমার বাবুই পাখিটা যখন মেলে আখিটা, পাখির চোখে কেমন যেন মায়া দেখি রে। তোকে যে ডিজেল আনার পয়সা দিয়েছি, ডিজেল এনেছিস? আমরা যে বসে আছে খেতে, ডিজেল কোথায়? আর তুই এখানে আরামে শুয়ে আছিস। ওহো, মেশিনের যে ডিজেল আনা লাগতো এটা তো আমি ভুলে গেছি দাদা। ভুলে গেছিস মানে? এদিকে যে কামলাতে খেতে বসে আছে, যদি খেতে জল দেওয়া না হয় তাহলে কামলারা কাজ করবে কি করে, আর বিদ্যুৎ ফেলাবই কি করে? এটা তুই বুঝিস না? বললাম তো দাদা, মনে ছিল। তোর কোনটা মনে থাকে? খেতে তো ভুলিস না, খেতে তো ঠিকই মনে থাকে। লাগবে না রে ভাই, লাগবে না। তুই আমার ডিজেলের টাকাটা দিয়ে দে, তুই আমাকে মাফ করে দে। ওই টাকা তো আমি খরচ করে ফেলছি দাদা। কি খরচ করে ফেলেছিস মানে? কেন খরচ করে ফেলছি? আমি কি খরচ করতে পারি না নাকি? কি তুই ডিজেলের টাকা খরচ করেছিস মানে? হ্যাঁ দাদা, আমার লেগেছে, আমি খরচ করে ফেলছি। এত চিল্লাচিল্লি করবে না।
সব সময় তুমি শুধু আমার সাথে চিল্লাচিল্লি করো কেন? কেন আমি কি খরচ করতে পারি না? ছোট ভাইয়ের জন্য যখন তুমি লক্ষ লক্ষ টাকা খরচ করো তখন তো তুমি দাদা চিল্লাহাল্লা করো না। ও আর আমার বেলায় যত সব। ও রাগ করছো কেন? দেখে বৌদি, তুমি চুপ করো, অনেক সহ্য করেছি, আর আমি সহ্য করতে পারবো না বৌদি। সহ্যের সীমা ছাড়িয়ে গেছে আমার। এই বড় হয়েছো তাতে কি হয়েছে? সম্পত্তি কি শুধু তোমাদের 3 ভাইয়ের? আমার ভাগ নেই? হ্যাঁ, আমার ভাগটা কোথায়? শেষ পর্যন্ত তুমি আমার গায়ে হাত তুললে দাদা। তোমার মমতার কাছে সোনা দানা মানে হার, তোমার মতো ভাই কি করলে এটা? দরকার নেই তার, শেষ পর্যন্ত ও আমাকে ভাগের কথা বললো। তার কাছে সোনা দানা মানে হার, তোমার মতো ভাই আছে দরকার নেই তার। ভালো আছো? হ্যাঁ ভালোই আছি। দাদা ভালো আছে? হ্যাঁ ভালো আছি। তো তুমি যে এইভাবে আসলে, তোমার তো বউকে নিয়ে আসতে পারতে, বাচ্চাগুলোকে তো নিয়ে আসতে পারতে। অনেকদিন থেকে দেখি না ওদেরকে, তো ওদেরকে তো নিয়ে আসতে পারতে। তুমি ঠিকই বলেছো, কিন্তু ওদের পরীক্ষা চলছে, ওদের আমি এখন নিয়ে আসতে পারলাম না। হঠাৎ করে যদি একটা বিশেষ কাজে চলে এলাম, তাই ভাবলাম বাড়িতে সবার সাথে একবার দেখা করে যাই, তাই চলে এলাম। বৌদি, কিরে দীপ, কেমন আছিস? কিরে ভাই, ভালো আছিস? কিরে দীপ, এটা আবার কে? দীপা, আমার বৌদি। দিদি খবর না দিয়ে চলে এসেছিস, কমসে কম একটা ফোন করবি তো। দেখেছো ও কেমন করে চলে আসছে? তুই কবে মানুষ হবি রে? তুই হলি আমাদের ঘরের মানুষ, যখন খুশি তখন আসবি। তুই বান্ধবী নিয়ে আসলি, কমসে কম আমাকে তুই ফোন করে জানাবি তো। আসছিস, ভালো করেছিস, খুব ভালো হয়েছে। যাও যাও, এদেরকে তুমি ঘরে নিয়ে যাও। আসো সবাই ঘরে চলো, আসো। না দাদা, আমি তো ওর বান্ধবী না। হ্যাঁ, তাহলে কে তুমি? মানে আমি ওর ওয়াইফ। আমরা 2 বছর আগেই বিয়ে করেছি। আমরা 2 বছর থেকে একসাথেই থাকি। আমাদের সেমিস্টারও শেষ। আপনাদের সাথে তো কোনোদিন দেখা হয়নি, তাই আপনাদের সাথে দেখা করতে চলে আসলাম। এই যে দীপ বিয়ে করেছে, মানে দীপের বউ, আমাদের বাড়ির ছোট বউ। চলো চলো ঘরে চলো, হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে। সবাই আসো। এই যে তুমি আবার দাঁড়িয়ে আছো কেন? আসো ঘরে আসো। দাদা, হ্যাঁ, আমি ওই সারের দোকানে টাকাটা দিয়ে আসি। আসলে হঠাৎ করে জানছে তো বিষয়টা, তাই ওরা কীভাবে কী করবে বুঝতে পারছে। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে সব কিছু, তুমি টেনশন করো না। টেনশন মানে? কিসের টেনশন? তুমি তো তোমার দাদার সামনে কথাই বলতে পারছিলে না, কেমন আমতা আমতা করছিলে। আজকে যদি আমি না বলতাম আমাদের বিয়ের কথা, তাহলে তো তুমি আজকেও বলতে পারতে না তুমি আমাকে বিয়ে করেছিলে। এখনো বলার সাহস পেলে না? আসলে আমি কলকাতায় গেছিলাম পড়াশোনা করার জন্য, তো তাই দাদাকে বললে এটা শুনে দাদা কীভাবে জিজ্ঞেস করবে বুঝতে পারছিলাম না। ভয়? ভয় কিসের? ভয় মানে? আমি ঠিক বুঝলাম না। তোমার দাদা বাঘ না ভালু? তুমি ভয় পাবা কেন? তুমি যথেষ্ট বড় হয়েছো, যা বলবে ডিরেক্ট কথা বলবে। আচ্ছা ছাড়ো, আমরা এখানে যে কাজের জন্য এসেছি সেটা গিয়ে তোমার দাদাকে বলো। আমি এখানে এভাবে বেশি দিন আর থাকতে পারবো না।
এখনই বলবো? এই মাত্র আজকে বাড়িতে এলাম, তার মধ্যেও এত বড় একটা কাজ করে ফেলছি। দাদা খুব রেগে আছে। এখন গিয়ে যদি এইসব কথা বলি, দাদা খুব রাগারাগি করবে। তো তো জানি না, আমি এখানে আর বেশি দিন থাকতে পারবো না। তুমি আজকে গিয়ে তোমার দাদাকে জমির ভাইয়ের কথা বলবে। আমাকে বললে আমি কি খুব রাগ করতাম? আমি কি খুব রাগি? ওরা কি আমাকে খুব ভয় পায়? এই যে ওদেরকে এত ভালোবাসি, ওরা কি বোঝে না? ওরা ছোট মানুষ, তোমাকে খুব সম্মান করে, তাই হয়তো ভয়ে বলতে পারেনি। না হলে আমাদের দ্বীপ এত বড় একটা কাজ করবে, আমাদের বলবে না? এটা হতেই পারে না। আর দেখো, বিয়েই তো করেছে, অন্য কিছু তো করে নাই। 2 দিন আগে হলো পরে হলো বিয়ে তো করতেই হবে। ওর পছন্দ মতোই বিয়ে করেছে, এটাই সব থেকে ভালো। আমি এই পরিবারের বড় ভাই, সংসারের অভাবনের জন্য লেখাপড়া শিখতে পারি নাই। ছোটোটাও পড়াশোনা করে, ছোটোটাও সংসারের অভাবের জন্য বিদেশে চলে গেল। ভেবেছিলাম ছোটো ভাইটাকে মানুষের মতো মানুষ করব, কিন্তু তার হলো না। ভেবেছিলাম ছোটো ভাইটা শিক্ষিত, ধুমধাম করে ছোটো ভাইয়ের বিয়ে দেব, পাড়ার সমস্ত লোককে নিমন্ত্রণ করে খাওয়াবো, কিন্তু তার হলো না। তুমি অত চিন্তা করো না, ও পড়াশোনা শিখেছে কলকাতায় থেকে, তোমার মতো অশিক্ষিত নাকি? ও একটা শিক্ষিত ছেলে, ও একটা সিদ্ধান্ত নিতেই পারে। লেখাপড়ায় ভালো, মাধ্যমিক রেজাল্ট ভালো, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ভালো, ওকে আমি কলকাতায় প্রাইভেট কলেজে ভর্তি করলাম। এদিকে আমার অপরাধ ছিল না, এদিকে আমার অপরাধ। বছর হয়ে গেল, 20 বছর হয়ে গেল, বিয়ে করলো, জানো রেজাল্টটা মনে করলো